আপনারা চিন্তা করছেন, তাই না? কি ভাবছি, ভাববই বা কি? 2026-এ যেটা বাজেট হলো, বুঝতেই পাচ্ছেন, এটা হচ্ছে লক্ষ্মীর বাজেট, লক্ষ্মীর ছড়াছড়ি বাজেট। লক্ষ্মীর ছড়াছড়ি বাজেট কেন বলছি আপনারা বুঝতেই পাচ্ছেন। যাক, লক্ষ্মীর ভাণ্ডার আবার যেনারা পান তেনারা আবার বলবেন আমাদের বিরোধী করছে না, লক্ষ্মীর ভাণ্ডার 500 কেন, 2000 বাড়াক, তাতে যায় আসে না, তাতে আমার কোনো যায় আসে না। তো দুশ্চিন্তা এটাই, এই যে লক্ষ্মীর বাজেট 2026 আমাদের ওয়েস্ট বেঙ্গলে পেশ হলো, শিক্ষায় লক্ষ্মী, স্বাস্থ্যে লক্ষ্মী, যতগুলো আছে সবগুলোতেই লক্ষ্মীর ছড়াছড়ি। সিভিকে লক্ষ্মী, প্যারাটিচার লক্ষ্মী, আশাকর্মী লক্ষ্মী। দেখুন, যারা 30 দিন কাজ করে তারা কত পায়? 8, 9, 10, 11, 12, 13। তো তারা এখনও এবার 1000 টাকা ওই লক্ষ্মীর অ্যাড হলো। তো বাজেটটা হচ্ছে লক্ষ্মীরই বাজেট। তো আমি বুঝতে পারি না যে একটা সংসার কিভাবে চলে, শিক্ষিত ফ্যামিলির সংসার, সেটা কি মুখ্যমন্ত্রী জানেন না? অবশ্যই উনি জানেন যে শিক্ষিত ব্যক্তিরা মাঠে তো খাটতে পারে না, হকারিও করতে পারে না। তো এই লক্ষ্মীর যে বাজেট, তাতে 1000 টাকা ধরিয়েছে, ওই 8, 9, 10 যাদের অনারিয়াম। আর এখন খরচ হচ্ছে একটা সংসার চালাতে গেলে 500 টাকার নিচে হয় না। যেনারা লেবার খাটেন তেনারা পার ডে বর্তমান 500-র ওপর ইনকাম করেন, 500-র ওপর ইনকাম করেন। তো এই লক্ষ্মীর বাজেটে এমন লক্ষ্মীর বাজেট পেশ করলেন, মানে উনি আবার বলতে গেলে বলবেন কেন্দ্র বঞ্চনা। আরে ভাই, কেন্দ্রর বঞ্চনা আগেও ছিল। ওই মমতা ব্যানার্জি বলেছিলেন যে আমি সরকারে আসলে কেন্দ্র আর বঞ্চনা করতে পারবে না, সেটা বলেছিলেন। আর উনি বললেন না, বাজেটেই সাংবাদিক সম্মেলনে বললেন আমি যে কথা দিই সেগুলো রাখি। তো রেখেছেন, বুঝতে পারছেন। লক্ষ্মীর বাজেট, স্বাস্থ্যে লক্ষ্মী, রাস্তায় লক্ষ্মী, কর্মসংস্থানে লক্ষ্মী। আরে ভাই, দরকার কর্মসংস্থান ইয়ং ছেলেদের। আর ইয়ং ছেলেদের আবার কি, মাধ্যমিক পাশ করলেই একটা ওই লক্ষ্মীর একটা ব্যবস্থা, হাতে থালা ধরিয়ে দেওয়ার ব্যবস্থা। আপনারা কি কোনো কাজের দরকার নেই? তো ওই যে 1500 পেয়ে গেলেন, হয়ে গেল। লক্ষ্মীর বাজেট, সব জায়গায় লক্ষ্মী। আজকে একটা শিক্ষিত ছেলেকে আপনারা থালা ধরিয়ে দিচ্ছেন, থালা ভিক্ষের থালা। কেন? এই যে মেয়ে দেখে আপনারা
লক্ষ্মীর দিচ্ছেন, লক্ষ্মীর ভাণ্ডার। আর না করে কর্মসংস্থান করান। আমি আশা করেছিলাম মমতা ব্যানার্জি যখন এসেছিলেন সরকারে তখন ক্ষুদ্র শিল্প কথা বলেছিলেন, সেগুলোও তো ওই মেয়ে দেখে ছেলে দেখে করানো যায়। আপনি ১,৫০০ কেন, ৪,০০০ দিন, ৫,০০০ দিন, ৬,০০০ দিন, তাহলেই তো আপনার এই রাজ্য, আমাদের রাজ্য অগ্রগতি হবে। আর কি করছেন? থালা ধরিয়ে দিচ্ছেন। শিক্ষিত বেকার দেখে তো আর আপনি চাকরি দিতে পারবেন না, সেই জন্যই মুখে লিউকো প্লাস মেরে দিচ্ছেন। ওই ১,৫০০ টাকা লিউকো প্লাস, ১,০০০ টাকা লিউকো প্লাস, যেটা দিলে মুখটা বন্ধ হয়ে থাকবে, আর বলতে পারবেন না। তো লক্ষ্মীর বাজেটটা বুঝতে পারলেন? যদি মাথায় এতটুকু ঘিলু থাকে, একটু ভাববেন যে আপনার ছেলে মেয়ে বা আপনাদেরকে গভর্নমেন্ট কী করাচ্ছে। গভর্নমেন্ট আবার আমার ওপর গোসা হতে পারে কোনো কিছু, কিন্তু যেটা সত্য কথা। আর যদি চাওয়া যায় ওনার কাছে বলবেন আমার কি করার আছে, আমার কি করার আছে, আমার তো ভাণ্ডার শেষ, লক্ষ্মীর ভাণ্ডার শেষ। আশ্চর্য একদম। লক্ষ্মীর বাজেট, লক্ষ্মীর বাজেট। তা আপনারাই চিন্তা ভাবনা করুন, বাজেটে আপনারা কি পেলেন আর কি হলো। ওনাকে প্রশ্ন করলেই কেন্দ্র থেকে দেওয়া হয় না, আমি দিচ্ছি, আমার গভর্নমেন্ট দিচ্ছে। লক্ষ্মীর বাজেট। ধন্যবাদ সবাইকে। শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর ভালো না লাগলে আপনার যা ইচ্ছা করবেন। তার কারণ কেন বলছি, বেকার ছেলে আর সহ্য করতে পারছে না, তারা কাজ না পেয়ে ওই বাইরে চলে যাচ্ছে। আপনার জায়গায় কে থাকছে? তারা তো অর্থ ওখান থেকে উপার্জন করে এই রাজ্যে নিয়ে আসছে। লক্ষ্মীর বাজেট। মা বোনরা, আপনারা আমার উপর গোসা করবেন না, কেন আপনাদের জন্য নয়, আপনাদের কথা বলছি না, এই বাজেট দেখে বলছি। আপনারা পান ভালো, কিন্তু ভাবতে হবে আপনার পরিবারে কেউ খাচ্ছে না, কোনো রোজগার নেই, কিন্তু আপনি খাওয়া দাওয়া করছেন। কিভাবে করছেন খাওয়া দাওয়াটা ভাবুন তো। চালের দাম কোথায় ছিল, এখন কোথায় হয়েছে? আপনার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করবেন। আপনারা তো ভাণ্ডার পাচ্ছেন, বাজারটা কত হয়, বাজার থেকে নিয়ে আসতে কত হয়, ক টাকা লাগে? আপনার বাড়িতে ছোট ছোট ঋণ কেন, এত ভাণ্ডার পাচ্ছেন তো? একবার কি আপনারা নিজেরা প্রশ্ন করেছেন নিজেদেরকে, যে এত চালের দাম, এত জিনিসপত্রের দাম, আপনার যেমন ওই 500 টাকা বাড়ালো, এবার আপনার স্বামীর পকেট থেকে 1000 টাকা যাবে। কিভাবে বুঝতে পারছেন? যদি এখনও আপনাদের সুবুদ্ধি না হয়, তাহলে ভিক্ষার থালি আমাদের আছেই। ধন্যবাদ সবাইকে, নমস্কার, খোদা হাফেজ বলে এখানেই এই কতগুলো প্রতিবেদন, আমি এই প্রতিবেদনটা শেষ করছি।